তো গাইস আমরা এখন সবাই মিলে যাচ্ছি তারকেশ্বর। দেখতে পাচ্ছ সবাই রেডি, এদিকে চশমা পরে হর হর মহাদেব। এটা হচ্ছে আমাদের R15 ভার্সন 4। अच्छा ठीक है। এটা হচ্ছে হারকিউলিস, মানে হচ্ছে হিরো হন্ডা নিউ ভার্সন বুলেট। বুলেট লেডিস বুলেট, এটা বুঝতে পারছেন। আর এটা হচ্ছে হায়াবুসা 900 সিসি, 900 সিসি। আর এটা হচ্ছে বিখ্যাত জেডএক্স क्या बोला तूने? বুঝতেই পারছেন। ঠিক আছে, তারা পরে দেখা হচ্ছে। হাই গাইস, আমরা এখন বেরিয়ে পড়েছি তারকেশ্বরের উদ্দেশ্যে। এখন ব্যারাকপুরে আছি। এখন রাস্তায় আছি আমরা। এটা হচ্ছে আমাদের ব্যারাকপুর রোড, মানে আর্মি বেসের ক্যাম্প। ডান দিকে ডান দিকে আমাদের সারাফুলি ঘাট, এইদিকে যাচ্ছি আমরা। ওখান থেকে জল দিব। চলেন, যেতে যেতে অনেক কিছু দেখাবো আমাদের আর্মি বিএসএফ ক্যাম্পে সব বিমান যুদ্ধ যেসবগুলো আছে, ওখানে সব রাস্তার ধারে স্ট্যাচুর মতো দাঁড়ানো আছে, আপনাদের দেখাবো, দেখবেন আর মজা নেবেন, আনন্দ পাবেন, অনেক ঘুরে যাবে। আমাদের যে যুদ্ধে যে ক্যাম্প আছে, কামান, ঠিক আছে, সেই কামান দেখতে পাচ্ছেন। আমরা এখন সুন্দরবনের বাঘ এখন ব্যারাকপুরে দেখেছি। দেখুন সুন্দরবনে পালিয়ে গেছি, দেখুন দাঁড়িয়ে আছে বাঘের মতো, দেখতেই পাচ্ছেন সুন্দরবনের বাঘ। দেখছেন কাওয়াসাকি আগে বেরিয়ে যাচ্ছে, নিজে কাওয়াসাকি দেখছেন, টান দেখেছেন, ধরাই যাচ্ছে না। হন্ডায় জোর নেই, হন্ডা আর পাচ্ছে না। লেডিস বুলেট আর কাওয়াসাকি দুজনের রেস হচ্ছে, টক্কর। ও তো আমরা এখন আছি ব্যারাকপুরের ফেরি ঘাটে। এখন এই বোটে করে পার হয়ে ওই পারে যাব। হাই গাইস, দেখতে পাচ্ছেন কত বড় গঙ্গা, আর এই সাইডে কি বলছে যে কত বড় খাল। কি বলবে, কি বলা যায়, আপনি বলুন। লঞ্চের ক্যাপ্টেন দেখতে পাচ্ছেন, এখন দেখতে পাচ্ছেন এই যে লঞ্চের ক্যাপ্টেন, এরাই চালাবে আজকে। क्या बोला तूने? এরাই চালাবে। আর একজন ক্যাপ্টেন ফটো তোলায় ব্যস্ত আছে, দেখতে পাচ্ছেন ফটো তোলায় ব্যস্ত। আর এই ক্যাপ্টেন দেখছি যে কীভাবে নিয়ে যাওয়া যায়, কোন দিক থেকে নিয়ে যাওয়া যায়। টাইটানিক। ফাইনালি আমরা এখন জল ভরতে যাচ্ছি, ঘাটে স্নান করতে যাচ্ছি। চলো আমরা কি হর মহাদেব। জল ভরা কমপ্লিট। তো চলো এখন যাওয়া যাক বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। চলো, তো ফাইনালি আমরা জল টল ভরে এখন রেডি। তো চলো, দেখতে পাচ্ছ সাইকেলে সবার ঘট বেঁধে নিয়েছে, এই যে সবার ঘট বেঁধে নেওয়া হয়েছে। তো চলো এখন যা। গাইজ আমরা এখন আছি দিল্লি রোডের ওপরে, দেখতে পাচ্ছ এই যে দিল্লি রোড, দক্ষিণেশ্বর, আর এদিকে শিলিগুড়ি চলে গেছে। আর এই যে আমাদের জাতীয় ফ্ল্যাগ উঠছে, কত সুন্দর লাগছে দেখো। তো চলো আরও সামনের দিকে এগোনো যাক, আর দেখতে থাকো আমরা কতদূর পৌঁছাই। তো গাইজ রাস্তায় আস্তে আস্তে একটা মন্দিরে দাঁড়িয়েছি, এখানে অনেক কাশী বিশ্বনাথ মন্দিরে, এখানে পার্ক আছে বাচ্চাদের, মেলাও বসেছে, মেলা আছে, সামনে মন্দির আছে, সামনে শিব মন্দির আছে। চলো দেখাচ্ছি তোমাদের শিব মন্দিরটা। তো এই ওপরে একটা শিব ঠাকুর আছে, এটা হচ্ছে কাশী বিশ্বনাথের মন্দিরের ভেতরে। চলো এখান থেকে উপরে যাওয়া যাক।
হর হর মহাদেব। হর মহাদেব, হর মহাদেব। তো ফাইনালি বেরিয়ে পড়েছি আবার গন্তব্যস্থলে। গন্তব্যস্থলের দিকে রওনা করেছি। অনেকক্ষণ বসে রেস্ট নিয়ে নিয়েছি। এদিকে মেঘলা ওয়েদার, বেশ ভালো লাগছে, সাইকেল চালাতেও সুবিধা হচ্ছে। তো গাইজ অবশেষে বাবার 1 নম্বর পঞ্চায়েত যে তারকেশ্বরের যে গেট, সেই গেটের কাছে প্রায় চলে এসেছি। এখান থেকে এখনো কতটা? এখান থেকে প্রায় 6 কিলোমিটার। 6 কিলোমিটার। তো তো এই যে সেই তারকেশ্বরের গেট। জায়গায় রাস্তায় খাবার দিচ্ছিল, দেখতে পাচ্ছ লুচি তরকারি আর এদিকে বোঁদে। তো এটাই এখন খাচ্ছি, খেয়ে নিই তারপর আবার বেরোবো। তো ফাইনালি মন্দিরের রাস্তায় ঢুকে গেছি। তো গাইস ফাইনালি এখানে সাইকেল গ্যারেজ করে দিয়েছি আর এখন আমরা যাচ্ছি কোথায়? জল ঢালতে। চলো ফাইনালি মন্দিরের কাছে চলে এসেছি। তো গাইস ফাইনালি মন্দিরের ভেতরে আছি, দেখতে পাচ্ছ কত লাইন পড়েছে। তো গাইস ফাইনালি একটা রুম পেয়েছি। রুম তো না, এই যে ছাদ দেখতে পাচ্ছ, ছাদেও আবার এই যে এসি দিয়েছে আমাদের, কত সুন্দর এসি। এই যে সবাই বসে রয়েছে। তো এখন এখানে একটু রেস্ট নেব। সামনে কত সুন্দর দুধ পুকুর দেখতে পাচ্ছি। আর ওই হচ্ছে মন্দির। অসাম ভিউ। তো এখানে একটু রেস্ট নিই, তারপর কালকে সকালের দিকে আবার বেরোবো বাড়ির উদ্দেশ্যে। গাইজ এখানে তোমরা আসলে বলছি, এখানে পুরো স্ক্যাম চলছে, পুরো স্ক্যাম। ফার্স্টে একটা হোটেলে নিয়ে গেল, সেখানে কত করে 151 টাকা করে ডালা কিনলাম। তারপর সেই গাইড করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে মন্দিরে ঢোকার জন্য আবার আলাদা 100 টাকা করে দিতে হবে, পুজোর জন্য। ওটা আবার তাও দরজা খুলে না, তাও দরজা খুলে না, দুটো জায়গা ছোট ছোট ফুকো করে দিয়েছে, সেখান থেকে দেখতে হবে। কি বলবো, এখানে পুরো স্ক্যাম চলছে, পুরো স্ক্যাম। মানে লুটে নেবে, লুটে নিচ্ছে, পুরো লুটে নিচ্ছে, কিছু বলার নেই আর। সো গাইজ আমরা অনেকক্ষণ রেস্ট করলাম। রেস্ট করার পরে এখন এসেছি একটা হোটেলে খেতে। তো এই যে হোটেলটা দেখতে পাচ্ছ, তো এই হোটেলে এসেছি সন্ধ্যে খেতে। এখন খেয়ে দে, তারপর যাব সোজা রুমের দিকে। তারপর কাল সকালে আবার বেরোবো, সকালে বেরোবো 10টার দিকে। 10টায় ওখান থেকে বেরিয়ে আবার যাব দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর জল ঢালবো, দক্ষিণেশ্বর দেবো, জল দেবো, গঙ্গায় চান করবো, পুজো দেবো, পুজো নিয়ে তারপর ওখান থেকে আবার আবাসী বাড়ি করবো, আবার বাড়ি থেকে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। চলো সবাইকে টাটা, গুড নাইট।